যে আসলে রাজশাহীর যা কিছু উন্নয়ন সব আপনাদের সামনে আছে, সব কৃতিত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার। আর আমি ছিলাম, আমার সঙ্গে আমার বড় ভাই কবির ভাই সহ আরও নেতৃবৃন্দ ছিল, সব নেতারাই ছিল। এবং ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্য দিয়ে রাজশাহী মহানগরী একটি নতুন রূপ লাভ করেছিল। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তী 17 বছর রাজশাহী অবহেলিত, বঞ্চিত এবং অপমানিত হয়েছিল। বিএনপির অনেক প্রকল্পকে বাদ দিয়ে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছিল। কিন্তু আমরা চাই যে আগামী দিনে জনগণের সকল ক্ষমতার শক্তি উৎস, সেই জন্য আমাদের নেতা ইতিমধ্যেই তিনি হচ্ছে মায়েদের জন্য ফ্যামিলি কার্ড এবং হচ্ছে বা মুরব্বী সকল জন্য স্বাস্থ্যের জন্য একটি আন্তর্জাতিক মানে যুগোপযোগী যে চিকিৎসা পদ্ধতি, সেইটার জন্য তিনি হচ্ছে হেলথ কার্ড এবং হচ্ছে কৃষকদের জন্য কৃষি কার্ড। আপনারা জানেন যে শহীদ জিয়া বাংলাদেশের সর্ববৃহৎ প্রকল্প এই বরেন্দ্র প্রকল্পের মধ্য দিয়ে রাজশাহী অঞ্চলকে সবুজ হয়েছে এবং ব্যাপক 4টি ফসলের রূপ লাভ করেছে। আমরা আশা করছি যে আগামী দিনে রাজশাহীর হচ্ছে আমাদের তরুণ সমাজ তাদের কর্মযোগায় আইটি প্রজেক্টের মাধ্যমে তাদের এখানটায় তাদেরকে একটি ব্যাপক প্রশিক্ষণ, উচ্চতর শিক্ষা দিয়ে বিদেশে প্রেরণ এবং নিজেরাই যেন ইনকাম করতে পারেন, সেই জন্য নিউ জেনারেশনের কর্মসংস্থানের জন্য রাজশাহীকে ইনশাল্লাহ পৃথিবীর অন্যান্য যে সমস্ত শহর পার্শ্ববর্তী ভারতের হায়দ্রাবাদ এবং স্টকহোম এই সমস্ত শহরে যেগুলো আইটি হয়েছে সেই রকমভাবে রাজশাহীকে ইনশাল্লাহ আগামী দিনে গড়ে তোলা এবং 4টি স্পেশালাইজড ইপিজেড ফর ফরেনার, ফর ইন্টারনাল এবং এবং ইন্টারন্যাশনাল ইনভেস্টার এবং হচ্ছে বাংলাদেশি ইন্টারনাল ইনভেস্টার, এবং সেই সঙ্গে সঙ্গে রাজশাহীর হারিয়ে যাওয়া রেশম শিল্পকে রেশম শিল্প নগরী করা, এটা বিএনপির প্রজেক্ট। বিএনপির যে রাজশাহী মহানগরী গ্যাস লাইন যে নিয়ে এসেছিল এগুলো শিল্পের জন্যই। তো যাই হোক, যা কিছু উন্নয়ন সব কিছু আপনাদের সামনেই আছে। আমরা আশা করছি আগামী সমাবেশের মধ্যে দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13 সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের এই 4টি জেলায় আমাদের 13 জন প্রার্থী আছে, তাদেরকে তিনি সবার সামনে পরিচয় করাই দিবেন এবং তার বক্তব্যের মধ্য দিয়ে হচ্ছে যে একটি নতুন বাংলাদেশ। আর আমাদের প্রত্যাশা থাকবে যে একটি রাজশাহী, যে রাজশাহী জনগণের যে প্রত্যাশা, যে রাজশাহীর মানুষ শান্তিতে থাকতে চায়, তারা ঘুমাতে চায়, তারা এই 17 বছরের কলঙ্কিত অধ্যায়কে শেষ করে আগামী দিনে একটি সুখী সমৃদ্ধশালী সেই সবুজ শিক্ষা নগরী, পরিচ্ছন্ন নগরী, স্বাস্থ্য নগরী, নিরাপদ নগরী, যেই নগরী অর্জন করেছিল বিশ্বের সর্বোচ্চ পদক লন্ডন স্কুল অফ ইকোনমিক্স দ্বারা হ্যাপিয়েস্ট সিটি মিডল ক্যাটাগরি ইন দ্য ওয়ার্ল্ড। রাজশাহী যেন তার চেয়ে আরও এগিয়ে যায় আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে এবং দিক নির্দেশনায়। এই জন্য তিনি আগামী দিনে কি কি তার পরিকল্পনা সকল যারা পার্লামেন্টে অংশগ্রহণ করবে তাদের কাছে আগাম বার্তা দিয়ে দিয়েছেন। আমি খালি হাসছি যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজশাহী কী ব্যাপক উন্নয়ন এবং